সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় নাম, বাংলাদেশ ক্রীড়া জগতে সবচেয়ে বড় তারকা। পারফরম্যান্সে নন্দিত, আচার আচরণে নিন্দিত সাকিব আল হাসান ক্যারিয়ারের অস্তায়মান সময়ে রাজনীতিতে যোগ দেন। হয়ে যান ভোটবিহীন নির্বাচনের সংসদ সদস্য, হয়ে যান ফ্যাসিস্ট স্বৈরাচারের দোষর। সংসদ সদস্য হিসেবে ঠিকমতো একটু চেয়ারে নিতম্ব ছোঁয়ানোর আগেই পতন হয় ফ্যাসিবাদের, পতন হয় স্বৈরাচারের, পতন হয় সাকিব আল হাসানের দলের। সেই সাথে পতন হয় সাকিব আল হাসানের এক বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ারের, পতন হয় সাকিব আল হাসানের এক প্রিম্যাচিওর রাজনৈতিক ক্যারিয়ারের। সম্প্রতি সাকিব আল হাসান এক সাক্ষাৎকারে বলেছেন খোলামেলা কথা। চলুন দেখে নেই সাকিব আল হাসানের কথাগুলো কতটুকু যৌক্তিক। কাঁকড়ার ব্যবসা নিয়ে সাকিব আল হাসান বলেছেন, আমি খামারটির ৩৫% মালিক, বাকি ৬৫% অন্যদের। কিন্তু সবাই সাকিব আল হাসানের নামই জানে, অন্যদের নাম উল্লেখ হয় না। ৩৫% কেন? সাকিব আল হাসান যদি ০.০১% মালিকও হন, তবুও জনগণ এটাকে সাকিব আল হাসানের ব্যবসা হিসেবেই ট্রিট করবে। কারণ মানুষের আগ্রহ সাকিবকে নিয়ে, রাম শ্যাম যদু মধুকে নিয়ে নয়। সাকিব আল হাসান বলেছেন, লোকের ১০০ কোটি টাকা ঋণ বকেয়া পড়ে, আমার তো মাত্র ৪ কোটি। ৩৫%-এর বিবেচনায় আমাকে মাত্র ১,২০,০০,০০০ পরিশোধ করতে হবে। কিন্তু আমার সম্পত্তি যেভাবে ক্রোক করা হয়েছে সেটা স্বাভাবিক মনে করি না। ১০০ কোটির বিবেচনায় ৪ কোটি খুবই সামান্য, আবার আপনার আর্থিক সক্ষমতার বিবেচনায়ও ৪ কোটি সামান্যই। তবে ওই ৪ কোটি জনগণের টাকা, পাবলিক মানি। ৪ কোটি না হয়ে ৪ টাকা হলেও সেটা জনগণের টাকা। আর প্রতিষ্ঠানের অংশীদার আপনি যতটুকুই হন না কেন, ব্যক্তিগতভাবে পূর্ণ ঋণের দায়ভার আপনার রয়েছে। আর সম্পত্তি ক্রোক করা খেলাপি ঋণের ক্ষেত্রে স্বাভাবিক ঘটনা। এমনকি ৪ কোটি ঋণের বিপরীতে সম্পত্তি যদি ৪০০ কোটি হয় তাও। অবশ্য ক্ষমতায় থাকলে সেটা আপনি ঠেকিয়ে দিতেন, তবে ক্ষমতা যেহেতু নেই, অতএব এটাই স্বাভাবিক। নিজের শেয়ার ব্যবসা থাকার কথা স্বীকার করে সাকিব আল হাসান বলেছেন, যদি কেউ দেখাতে পারে আমি নিজে কারসাজি করেছি, তাহলে আমার যা আছে সব দিয়ে দেব। হাজার হাজার ছাত্র জনতার গণহত্যাকারী শেখ হাসিনাও বলতে পারে, যদি কেউ দেখাতে পারে আমি মানুষ খুন করেছি, তাহলে আমার যা আছে সব দিয়ে দেব। একটা অপরাধের আসামি হওয়ার জন্য এটা জরুরি নয় যে আপনার নিজ হাতেই অপরাধটা করতে হবে। 18 বছর নাকি 6 মাস, কোনটা দেখে আমাকে বিচার করবেন তা আপনাদের ইচ্ছা। 18 বছর ধরে আপনার আচার আচরণ নিয়ে হয়তো বিতর্ক ছিল, কিন্তু আপনার এক্সট্রিম হেটার্স ছিল না। কিন্তু আপনি ক্ষমতার লোভে হাত মিলিয়েছেন একজন ফ্যাসিস্ট স্বৈরাচার গণহত্যাকারীর সাথে। এবং আপনি এখনো মনে করেন রাজনীতিতে আসার সিদ্ধান্ত সঠিক ছিল, অর্থাৎ স্বৈরাচারের সহযোগী হওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল। আপনার 18 বছরের অর্জিত ভালোবাসাকে আপনি অমর্যাদা করেছেন, অপমান করেছেন। কুমারিত্ব নষ্ট হতে একটা রাতই যথেষ্ট, এরপর আর কুমারিত্বের দাবি চলে না। আপনার নিজের বিবেককেই আপনি প্রশ্ন করেন, আপনি মানুষের ভালোবাসা আর ডিজার্ভ করেন কিনা।